আজব পেশা, জড়িয়ে ধরা আয় লাখ টাকা। কোনো পেশাকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ সব পেশায় জীবিকা নির্বাহের জয় বেছে নেওয়া হয়। কেউ ভালো লাগা থেকে পেশাকে বেছে নেন, কেউ বেছে নেন পেটের দায়ে। তবে অদ্ভুত কিছু কাজ আছে, সেগুলো যে পেশা হতে পারে তা হয়তো চিন্তা করে না কেউ। অথচ অদ্ভুত কাজকেই পেশা হিসেবে বেছে নিয়ে লাখ টাকা আয় করে নিচ্ছেন অনেকে। বিশ্বের বুকে এমন অনেক বিচিত্র পেশা আছে যা থেকে মানুষ আয় করছে। এরই একটি হলো জড়িয়ে ধরা। হ্যাঁ, সত্যি শুনছেন, জড়িয়ে ধরাটাও একটি পেশা, যেখানে বিশ্বের হাজার মানুষ কাজ করেছেন এবং লাখ টাকা আয় করছেন। ভারতীয় সিনেমায় মুন্না ভাই এমবিবিএস এর আমরা দেখেছি, সারাদিনে ক্লান্ত মানুষটিকে জাদুকি ছাপ্পি মানে জড়িয়ে ধরলে মুহূর্তে সব ভুলে যায় এবং হাসি মুখে আন্তরিকতা জানায়। আবার অসুস্থ রোগী জড়িয়ে ধরলে তারাও সুস্থ হওয়ার প্রেরণা বাড়ে। আর কিভাবে একটি মানুষের জাগ্রত হয় তাই দেখাতেন। এটি ছিল তার সেবার অংশ। এমন সেবাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন বিশ্বের অনেক মানুষ। পেশাদার অলিগণ্যকারীরা এই পেশায় যে কোনো মানুষকেই টাকার বিনিময়ে জড়িয়ে ধরেন। এটি মূলত স্পষ্ট থেরাপি। জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই ব্যাপার না তাদের কাছে। কঠিন রোগে আক্রান্ত রোগীরাও তারা টাকার বিনিময়ে জড়িয়ে ধরেন। সেবা গ্রহণকারী চাইলে নিজেকে পছন্দ মতো সেবাদানকারীকে বেছেও নিতে পারেন, কারণ ওই পেশায় নারী ও পুরুষ উভয় সেবা দিয়ে থাকে। প্রতি ঘন্টা হিসেবে টাকা নির্ধারণ করা রয়েছে, যা থেকে ঘন্টা প্রতি প্রায় ৬,৫০০ টাকা আয় করেন। বিশ্বের বিভিন্ন দেশ এই সেবার সুযোগ রেখেছেন। বিশেষজ্ঞরা জানান, মানুষ যত স্নেহ ও আন্তরিকতার অভাব অনুভব করেন, অলিগনের প্রয়োজন হয়। এতে তার শরীরে হরমোন অক্সিটোসিন নিঃসরণ করে, যা একাত্রী ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়। এই থেরাপি বিষণ্ণতা দূর করে, সামাজিক দক্ষতা বৃদ্ধি করে, ব্যথা অগ্নি চাপ কমায়, মানুষের মধ্যে শিথিলতা আনে। জড়িয়ে ধরা কথাটি সহজ মনে হলো, কাজটি ততটা সহজ নয়। সেবাদানকারী, জড়িয়ে ধরা, হাত ধরা, মাথায় হাত ঝুলিয়ে সুরসুরি দেওয়া, সিনেমা দেখা, গান শোনা কিংবা গল্প করা সহ আনন্দ দেওয়ার মতো কাজগুলো করেন, যা রোগী তার প্রিয়জনের কাছ থেকে আশা করে। কাছের মানুষগুলো থেকে যারা দূরে থাকেন তারাই প্রশান্তির জন্য এই সেবা নেন। তবে এই পেশায় শারীরিক সম্পর্ক করার কোনো অনুমতি থাকে না। বিভিন্ন সংস্থা এই পরিবেশ দিচ্ছে, যারা এই পেশায় আসেন তাদের যত্নশীল হতে হয়, বোঝার ক্ষমতা থাকতে হয়, সেই অনুযায়ী সেবা প্রদান করতে হয়। এই ক্ষেত্রে সর্বাধিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে সংস্থাগুলো।